কলকাতায় ছাত্র আন্দোলনে যারা হাঙ্গামা করেছে, যারা দোষী, যারা মারধর করেছে, যারা সাংবাদিকদের মেরেছে, যারা পুলিশকে মেরেছে, যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন কার্যকর করবে আমাদের রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিলেন 70 জনকে চিহ্নিত করা হয়েছে। শুধু তারা না, তাদের 3 পুরুষ এই কর্মের ফল ভোগ করবে। চিন্তা করেন কত কড়া ব্যবস্থা নিয়েছে। 5 জনের নামও তিনি বলেছেন, আফরোজ, নাহিদ, তানবীর, নিজাম এবং রাহুল জামাল। এছাড়া 70 জন আছে। তিনি বলছেন সবার নাম বলে সময় নষ্ট করব না। তবে এদের প্রত্যেকের বিরুদ্ধে যাদেরকে চিহ্নিত করা হয়েছে, তারা কেউ ছাত্র না, তারা কেউ ককরোচ পার্টির মেম্বার না, তারা কেউ নেট আন্দোলনের সঙ্গে যুক্ত না। মানে শুধু এসছিল ছাত্রদের বদনাম করার জন্য, শুধু এসছিল দাঙ্গা হাঙ্গামা করার জন্য, মারধর করার জন্য। বিষয় হচ্ছে কি, যে আমাদের দেশের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে নিজের জন্য, যোগ্য ন্যায়ের জন্য আপনারা আওয়াজ তুলবেন, সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারেন যদি সরকার ভুল কিছু করে। কিন্তু এই সংবিধানের আড়ালে আপনারা কখনো নিজেরা অন্যায় করতে পারেন না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সেখানে গিয়ে সবাই অন্যায় করছে, তাহলে ন্যায় কি করে পাবেন? ধর্মেন্দ্র প্রধান আজকে ইস্তফা দিয়েছে, যেটা হওয়া খুব জরুরি ছিল। আরো 2 দিন আগে হলে হয়তো এত বড় আন্দোলন হতো না। কিন্তু কলকাতার শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎ করে হিংসাত্মক হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কিছু মানুষ বাইরে থেকে ঢুকেছে ঝামেলা করার জন্য। তারা চাইছিল পুলিশ লাঠিচার্জ করুক এবং এই যে কলকাতার আন্দোলনটা হাইলাইট পাক, যেন মিডিয়াতে দেখায় যে পুলিশ, রাজ্য সরকার কিভাবে অত্যাচার করছে। তো শেষমেশে 70 জনকে শনাক্ত করা হয়েছে, তাদের উপর কড়া অ্যাকশন নেবে। কি বলছেন মুখ্যমন্ত্রী শুনুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আন্দোলন, বিক্ষোভ এগুলো শান্তিপূর্ণভাবে নিয়ম মেনে করতে হয়। নিয়মের বাইরে গেলে তখন পুলিশ বাধ্য হয় লাঠিচার্জ করতে। দেখুন কি বলছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আগামীতে যারা এইরকম কোনো আন্দোলনে যাবেন, বিক্ষোভে যাবেন, অবশ্যই মাথায় রাখবেন নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনাদের অবস্থা এইরকম হবে। 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানবীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানবীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামা। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম, এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাস করেছে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে।